এতদিন ধরে যে ডক্টর ইউনূস ছিলেন সমন্বয়কদের কাছে ভরসার পাত্র, এবার সেই সমন্বয়করাই ডক্টর ইউনূসকে দিলেন কড়া হুঁশিয়ারি। লও ঠেলা এবার নিজেদের মধ্যে লেগে গেছে গন্ডগোল। ডিয়ার অডিয়েন্স, জানি এই বিষয়টা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, চলুন আপনাদেরকে ক্লিয়ারলি বলি। গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আরও 3 জন উপদেষ্টাকে অ্যাড করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে মুস্তাফা সারোয়ার ফারুকী, ডক্টর ইউনূসের সহকারী মাহফুজ আলম এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী। গতকাল রাতে তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। কিন্তু গন্ডগোল লাগে শপথ গ্রহণের সময়। যেই 3 জন উপদেষ্টা গতকাল শপথ গ্রহণ করেছিলেন তাদের পেছনের দেয়ালে টাঙ্গানো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আর এ নিয়ে খেপেছেন সমন্বয়করা। প্রথমে হাসানাত আবদুল্লাহ লিখেন, আমরা সারাদিন লিখতে রাখবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ। তারা মুজিবের ছবি পিছনে টাঙ্গিয়ে করে শপথ পাঠ। মানে হাসানাত আবদুল্লাহ বোঝাতে চেয়েছেন শেখ মুজিবুর রহমানের ছবিটা দেয়ালের মধ্যে টাঙ্গানোর কোনো প্রয়োজন নাই। আর এ নিয়ে তিনি ডক্টর ইউনূসের প্রতি রুগ্ধ। তারপর আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম লিখেন, শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। তার উপর হাসিনা তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। এবার বলতে পারেন সার্জিস আলমের উপদেষ্টাদের মধ্যে আবার হাসিনা তেলবাজদের পেল কোথায়? ওই যে আগে বলেছিলাম একজন ব্যবসায়ী যিনি গতকাল শপথ গ্রহণ করেছেন উপদেষ্টাদের রূপে, ওনার ভাই নাকি একজন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ছিলেন। আর এরই ইঙ্গিত দিয়েছেন সার্জিস আলম, হাসিনা তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। মানে বড় লোকদের স্টোরি। ডক্টর ইউনূসের প্রতি তার টোটালি নারাজ। তো বন্ধুরা, আশা করি তাদের স্ট্যাটাসের মাধ্যমে আপনারা এই জিনিসটা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।